আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন হজ্জের মাসে অবস্থান করছি। যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ইসলামের অন্যতম একটি রুকন ভিত্তি। এই হজ সামর্থ্যবানরা আদায় করবে। এই হজ যেন কবুল হয়, এই হজ যেন সার্থক হয়, এজন্য আপনাকে আমাকে অবশ্যই হজ কবুল হওয়ার মতো কাজ করতে হবে। হজ করার মানে এই নয় শুধু আপনি মক্কা মদিনা আসবেন হজ হয়ে যাবে, তা নয়। হজ আদায়ের জন্য কিছু শর্ত রয়েছে। আপনি হালাল পয়সা দিয়ে হজ করবেন, আপনি হারাম বর্জন করবেন, পাপাচার বর্জন করবেন, আপনি সুন্নাহ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ উমরা করতে বলেছেন সেভাবে করবেন। সর্বোপরি কবুল হজ কবুল উমরা হওয়ার জন্য আপনাকে সতর্ক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সে হজ আদায় করবেন। আজকাল অনেক হাজি, অনেক উমরা আদায়কারী দেখা যায় তাদের সঠিকভাবে সুন্নাহভিত্তিক হজটা করতে পারে না, লাখ লাখ টাকা তাদের খরচ হয়ে যায়। কিন্তু জানেন একটা ফরজ, একটি কবুল হজ্জের সওয়াব কি আপনি জানেন? একটা ফরজ হজ কবুল হলে এর প্রতিদান কি হতে পারে? একটা কবুল উমরার প্রতিদান কি হতে পারে? এত টাকা খরচ করে আসবেন, এর জন্য আপনার যেন হজটা উমরা কবুল হয়, এজন্য আপনি সতর্ক হয়ে বিশুদ্ধভাবে সঠিক পদ্ধতি অনুযায়ী সুন্নাহভিত্তিক যিনি আপনাকে হেল্প করবেন তার মাধ্যমে হজ করবেন, ভালো গাইডারের মাধ্যমে হজ করবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতুল উমরাহ কাফরাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরার মাঝে, উমরা করলে একটা উমরা করলেন, এরপর আবার আরেকটি উমরা করলেন, এর মাঝে গুনাহগুলো হলে এই উমরার বিনিময়ে আল্লাহ পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একবার উমরা করার কারণে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আবার উমরা করবেন, এর মাঝে পাপ হলে এই উমরার কারণে গুনাহগুলো মুছে যায়। অর্থাৎ উমরা করলে, উমরা কবুল করলে উমরার মাধ্যমে আপনার পাপ মোচন হয়। এক ওয়াল হজ্জুল মাবরুর। আর যদি হজটা যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়, রাসূলুল্লাহ বলেছেন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এর কোনো প্রতিদান নাই, জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত সহজে দিবে? আপনি মনে করেন হজ করলে জান্নাত? হজটা হজ্জে মাবরুর হতে হবে। হজ্জে মাবরুর হওয়ার জন্য নবীজি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধানগুলো আমার নিকট থেকে জেনে নাও। হজ সঠিক পদ্ধতি আজকে ভেজাল দিয়ে আপনি হজ করলে হবে না। সঠিক পদ্ধতি শিখে বুঝে ভালো বিশুদ্ধভাবে যে শেখরা আপনাকে হজ করাবে শেখাবেন, সে ট্রেনিং নিয়ে হজ করুন। শুধু মানুষ দেখানো হজ করলে হবে না, সেলফি বাজ হয়ে আপনি হজ করলে হবে না। আজকে হজ করতে এসে এই সেলফি সেই সেলফি ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা সবাই এ রোগে আক্রান্ত। সতর্ক হন। আমি আপনি সকলকে উচিত করছি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই অহেতুক বাজে কাজগুলো থেকে। হজ কবুল হওয়ার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। নবীজি বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। ওই ব্যক্তি হজ কবুল হয়ে যাবে যে ব্যক্তি হারাম বর্জন করে চলবে, সত্যবাদী হয়ে চলবে, বাজে কথা বলবে না, মন্দ কথা বলবে না, অশ্লীলতা কথা বলবে না, গীবত করবে না, অন্যায় করবে না, পাপ করবে না। এই জন্য নবী বলছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু হজ করার পরে সে বাজে কথা বলা ছেড়ে দিল, কোনো ধরনের খারাপ কথা বলে না, ফাহিশা কথা মুখ দিয়ে বের করলো না, এমন সুন্দর তওবা করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রিয়ামুক্ত যদি হজ করে ফিরে আসতে পারে, নবীজি বলছেন সে যেন হজ করে ফিরে আসলো এমনভাবে যেমনভাবে সে তার মায়ের গর্ভ থেকে একেবারে নবজাত সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করে, ঠিক তেমনভাবে হজ থেকে সে পাপ মুক্ত এভাবে ফিরে আসে। সুবহানাল্লাহ। এটি কি সহজ বিষয়? তাহলে আপনি জিহ্বা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, সতর্ক থাকতে হবে আমার মুখ দিয়ে যেন গীবত না হয়। হজ করতে এসে আমরা দেখতে পাই অনেক হাজিকে, আমরা হুজ্জাজদের খেদমতে রয়েছি, দেখতে পাই তারা এসে গল্প করে, আড্ডা করে। আমি বারবার হাজিদেরকে মসজিদ নববীতে বলেছি এবং দেখা হলে বলি, চাচা, মুরব্বী, ভাই, অনেক কষ্ট করে দেশ থেকে এসেছেন, আপনার হজ করতে এসে হয়তো এক জায়গায় একত্রিত হয়ে গল্প করবেন না। আপনি কোরআন তেলাওয়াত করুন, নফল সালাত আদায় করুন, জিকির আজকার করুন। যদি কিছু নাও জানেন অন্তত পক্ষে ছোট্ট ছোট দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ, জিকির, তাহলিল এগুলো পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ করতে থাকুন, এগুলো করতে থাকুন। এইভাবে বুঝাতে চাই। এবং এক একটি হরফ পর্যন্ত শিখুন, আলিফ বা তাসা। এক কথায় ভালো কাজে থাকুন, সর্বদা আল্লাহর আনুগত্যপূর্ণ কাজে আপনি থাকুন। এই হজটা কবুল হবে। গীবত করবেন না, পাপ করবেন না।
এই কাজগুলো দূরে থাকবেন। আল্লাহ তাআলা এই 1435 হিজরির যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা হজ করতে এসেছেন, আল্লাহ তাআলা মনে করি যে যারা সঠিক পদ্ধতি অনুসরণ করে হজ করতে এসেছেন, হজ করছেন, আল্লাহ যেন তাদের কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দেন এবং যারা হজ করতে ইচ্ছুক অবশ্যই আপনারা সঠিকভাবে হজের গাইডলাইন জেনে সঠিকভাবে হজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের এই হজকে হাজিদের হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।